জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এ যেন শেষ দিনেই শেষ হলো মমতা যুগের। পদত্যাগ না করার ঘোষণা দিয়ে 7 মে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিলেন রাজ্যপাল। মেয়াদ শেষ হওয়ার কারণে রাজ্যের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RNB। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে নতুন বিধানসভা গঠন করা হবে। প্রথমবারের মতো রাজ্যের বিজেপি সরকার শপথ নেবেন 9 মে। এদিকে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক অভিযোগ তুলেছেন প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তিনিও সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করার ইঙ্গিত দিয়েছেন। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়ায় যেই আসনে বেশি ভোটার বাদ পড়েছেন সেখানেই জিতেছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে 90 লাখের বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। এর মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রাণহানির পাশাপাশি বাড়িঘরেও চলছে হামলা ভাঙচুর। কয়েকশো ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।